হ্যালো, আসসালামু আলাইকুম। দিল্লি শহর থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা শুধু ঘুরে বেড়াবো দিল্লির আনাচে কানাচে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা ১২০০ রুপি দিয়ে একটা অটো ভাড়া করে নিই সারাদিনের জন্য। আমাদের প্রথম গন্তব্য কুতুব মিনার। কুতুব মিনারে পৌঁছে একজন গাইড নেই যে আমাদের টিকিট কেটে দেয় আর কুতুব মিনারের ইতিহাস শোনাতে শোনাতে পুরোটা ঘুরিয়ে দেখায়। And fourth and fifth story, red sandstone and white marble surrounding this wall 99 times written in the name of Allah. So how কুতুব মিনার দিল্লির প্রথম সুলতান কুতুবউদ্দিন আইবেক তৈরি করেছিলেন। কুতুব মিনারের ইতিহাসের সাথে এর স্থাপত্য শৈলী প্রতি মুহূর্তে আমাদেরকে রোমাঞ্চিত করছিল, ঠিক যেমন আগের দিন তাজমহলের মায়ায় মুগ্ধ হয়েছিলাম। আমাদের তাজমহলের গল্প বা এবারে ইন্ডিয়ার ভ্রমণ গল্প যদি এখনও না দেখে থাকেন তাহলে এখনই দেখে আসতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি। a tomb with the red sandstone white marble, you see carving on the wall, it's a Hindu and Islamic architecture. And that is the Alai Darwaja. Darwaja means that is the main entrance of the whole complex, is called Alai Darwaja. Alauddin Khilji constructed this gate in 1311, which is the fourth side open in Asia. So beautiful gate, nice carving on the wall as a Hindu and Islamic architecture. Look, that is the statue of the Indian god, but we cannot see the faces. Look, that is the color. Look, that is the belly. Look, that is the Mahavira. You look a small god and goddess over there, but we cannot see the single god face. You look this side. টিয়া পাখি, এখানে টিয়া পাখি। That is Alai Minar. Alai Minar who has planned to build second 160 grave is there. All are Mughal family. Same like in Taj Mahal. As Mumtaz Begum Shah Jahan worried. So there is one. অনেকটা সময় কুতুব মিনারে কাটানোর পর আমরা রওনা দিলাম বিখ্যাত ইন্ডিয়া গেটের দিকে। ইন্ডিয়া গেটের একদম উল্টো পাশেই আছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল, যেটা ইন্ডিয়ার শহীদদের স্মৃতিতে বানানো হয়েছে। জায়গাটা সুন্দর হলেও একদম দুপুরে এত গরমে আমরা এখানে আর না দাঁড়িয়ে চলে যাই ইন্ডিয়া গেটে। এখানেও বিশাল পার্কের মতো করা, যেখানে আমরা ছায়ায় বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই। আমাদের এরপরের গন্তব্য ছিল রেড ফোর্ট, কিন্তু এপ্রিল মাসের এই অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়ায় আমরা আর রেড ফোর্ট যেতে পারিনি সেদিন।
রাতে হোটেলের পাশের এক দোকান থেকেই রুটি আর চিকেন খেয়ে নিই, আর সাথে ছিল ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস। পরের দিন সকালে উঠে আমরা চলে যাই জামা মসজিদের দিকে, কারণ ওই দিন ছিল ঈদের দিন। অনেক রিভিউ দেখে পুরনো দিল্লির একটা বিখ্যাত দোকানে গিয়েছিলাম বিরিয়ানি খেতে, কিন্তু আসলে যাই বলি না কেন আমাদের দেশের বিরিয়ানি অনেক বেশি মজা। যাই হোক, ঈদের দিন বলে কয়েক পদের মিষ্টি মোয়াটা খেয়ে নেই আমরা বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে। হোটেল থেকে চেক আউট করে আমরা আমাদের পরের গন্তব্য কাশ্মীরের জন্য রওনা করি। রেড ফোর্টে না যেতে পারলেও দিল্লি থেকে বিদায় নেওয়ার সময় রাস্তা থেকে কিছুটা দেখা পেয়েছিলাম রেড ফোর্টের। কাশ্মীরে আমরা যাব বাসে করে। আমরা স্লিপার বাসে টিকিট কেটেছিলাম প্রায় 7,000 টাকা দিয়ে, জিং বাস অ্যাপ দিয়ে। ওদের একটা সুন্দর লাউঞ্জ আছে। আমি যতদূর জানি জিং বাস অ্যাপ দিয়ে অথবা জিং বাসে কোনো বাসের টিকিট কাটলে এই লাউঞ্জটাও ইউজ করা যায়। ওখানে অনেকটা সময় বেশ আরামে কাটানোর পর আমরা বাসে উঠি। বাসটা অনেক সুন্দর আর কমফোর্টেবল ছিল। দিল্লি থেকে জম্মু যেতে যেতে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আগামী পর্বে কাশ্মীরে দেখা হবে আপনাদের সাথে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভ্রমণ করুন। আল্লাহ হাফেজ।